এক রাতে আরাফাত নামে এক যুবক তার দাদা রেখে যাওয়া বাড়িতে আসে। দাদার মৃত্যুর পর বাড়িটি অযত্নে পড়েছিল, কিন্তু আরাফাতের কোনো ধারণাই নেই কি অপেক্ষা করছে তার জন্য। হয়তো এখানে এসে ঠিক করিনি, কিন্তু দাদার সম্পত্তি দেখতে তো হবেই। ঘরের বিভিন্ন জিনিসপত্র ঘাঁটতে ঘাঁটতে সে একটি কাঠের বাক্স পায়। বাক্সটি দৃষ্টিনন্দন, তবে রহস্যময়। বাক্সটি খুলতে চিঠির একটি স্তূপ দেখা যায়। প্রথম চিঠিটি হাতে নিয়ে পড়তে শুরু করে। চিঠিতে লেখা, বাক্সটি কখনো খুলো না, এর ভিতরে যা আছে তা শুধু দুঃস্বপ্ন এনে দেবে। দাদু এসব পায় কোত্থেকে? এগুলো পুরনো কুসংস্কার, দেখি বাকিগুলোতে কি আছে। আরাফাত আরেকটি চিঠি খুলতেই বাতি নিভে যায়। ঘর অন্ধকার। টর্চের আলোতে ঘরের কোণে একটি ছায়া নড়াচড়া করছে। কে কে ওখানে? কোনো উত্তর নেই। সে ভয়ে চুপচাপ বসে থাকে। পরদিন সকালে আরাফাত বন্ধু সুমন ও রানাকে বাড়িতে ডাকে। পুরনো বাড়ি নিয়ে এত ভাবছো কেন? আমরা কি ভূত শিকার করতে এসেছি? চুপ কর আরাফাত, তুই বলছিলি একটা বাক্স নিয়ে কিছু অদ্ভুত ব্যাপার ঘটছে। তারা তিনজন মিলে বাক্সটি খুলতে যায়। হঠাৎ ঘর ঠান্ডা হয়ে যায়, জানালা নিচ থেকে বন্ধ হয়ে যায়। এটা ভালো লাগছে না, কিছু একটা ঠিক নেই। ভয় পেলে চলবে না, এটা কেবল পুরনো বাড়ির বাতাস। রাত গভীর হলে আরাফাত একা চিঠিগুলো আবার পড়তে বসে। একটি নতুন চিঠি পায়, যা আগে ছিল না। লেখা, তোমরা আমাদের বিরক্ত করেছ, প্রস্তুত হও। হঠাৎ মেঝে থেকে কালো ছায়া উঠে এসে আরাফাতকে তাড়া করতে শুরু করে। সে দৌড়ে বেরিয়ে যেতে চায়, কিন্তু দরজা বন্ধ হয়ে যায়। ছায়াগুলো আরাফাতকে ঘিরে ফেলে, কিন্তু রানা ঘরে ঢুকে বাতি জ্বালাতেই ছায়াগুলো অদৃশ্য হয়ে যায়। তিন বন্ধু স্থানীয় এক মুরব্বির কাছে যায়, যিনি বাক্সটির ইতিহাস জানেন। এটা শুধু একটা বাক্স নয়, এর মধ্যে আটকা পড়ে আছে অভিশপ্ত আত্মারা। যে একবার এটি খোলে তার থেকে আত্মারা মুক্তি চায়, কিন্তু এর জন্য মূল্য দিতে হবে। বাক্সটি নদীতে ফেলে দাও, তবে মনে রেখো, কোনো ভুল হলে তার ফল ভয়ঙ্কর। আরাফাত বাক্সটি নদীতে ছুঁড়ে ফেলে। আরাফাতের বাড়ি ফিরে শান্তি নেমে আসে। তবে শেষ রাতে দরজার নিচে একটি চিঠি দেখা যায়, যেখানে লেখা, তুমি সত্যি কি মুক্তি পেয়েছো?